Good morning, friends. Good morning. I am going to discuss how to change the narration. লক্ষ্য করো, যখন আরবি পাস্ট টেন্সে থাকে এবং আরএসও পাস্ট টেন্সে থাকে, তখন আরএস এর পাস্ট টেন্স সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট টেন্সও রেখে দেওয়া যায়। তাহলে আমরা কি শিখলাম? যখন আরবি দ্যাট ইজ রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকে এবং আরএস মানে রিপোর্টেড স্পিচও যদি ফার্স্ট টেন্সে থাকে, তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে সাধারণত আরএস ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। আবার আমি ফার্স্ট টেন্সও রেখে দিতে পারি। ক্লিয়ার? লক্ষ্য করো, আমি 1 নম্বর সেন্টেন্সটা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর সেন্টেন্সে আছে আই সেড। এটা হচ্ছে আরবি রিপোর্টিং ভার্ব। আই ওয়েন্ট টু পুরী লাস্ট উইক, এটা হচ্ছে আরএস রিপোর্টেড স্পিচ। ওকে, দেখো, আই সেড লিঙ্কার হিসেবে কি বলবে? দ্যাট। আই সেড দ্যাট। ঠিক আছে? আই ওয়েন্ট টু পুরী লাস্ট উইক, তাহলে এটাকে কোন টেন্সে করতে হবে? এটা আছে সিম্পল পাস্ট টেন্স, এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তাহলে আই হ্যাড। গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম গন। গো, ওয়েন্ট, গন। তাহলে আমাকে ব্যবহার করতে হবে এখানে গন। আই হ্যাড গন। I had gone to Puri. সরি, পুরী, পিটা বড় হাতের হবে। তাহলে দেখো, আই সেড দ্যাট, এখানে ইনভার্টেড কমা তো উঠে যাবে। আই হ্যাড গন টু পুরী দি লাস্ট উইক থাকলে কি হবে? প্রিভিয়াস উইক। প্রিভিয়াস উইক, ফুল স্টপ। তাহলে দেখো, আই সেড ডাইরেক্ট নারেশনে আছে, এটা ডাইরেক্ট নারেশনে আছে এটা। ওকে, আই সেড I went to Puri last week, এটাকে ইনডাইরেক্ট নারেশনে আমি রূপান্তরিত করলাম। I said that I had gone to Puri the previous week. লাস্ট উইক পরিবর্তন হয়ে the previous week হয়েছে। তো আমি নিয়মের মধ্যে বলেছিলাম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এটাকে আমি পাস্ট টেন্সও রেখে দিতে পারি। যেমন আই সেড দ্যাট আই ওয়েন্ট টু পুরী দি প্রিভিয়াস উইক। আমি এখানে গণ দিতে পারি, ওয়েন্ট দিতে পারি। তার মানে গন দিলে হ্যাড গন, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর যখন আমি পাস্ট টেন্সে করব, আই সেড দ্যাট আই ওয়েন্ট টু পুরী দি প্রিভিয়াস উইক। ওকে, একদম ক্লিয়ার, ইজি, একদম ইজি। একটু মনোযোগ দিয়ে তোমরা আমার ক্লাসগুলি দেখবে, একদম ইজি হয়ে গেছে। তারপরে দেখো নাম্বার 2, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার কি লিখেছে? 1 নাম্বার তো শেষ হয়ে গেছে। মেরি সেড
I learned how to eat rice when I was in Kolkata. তো মেরি বলল, কি বললো? I learned how to eat rice when I was in Kolkata. আমি যখন কলকাতা ছিলাম তখন আমি ভাত খাওয়া শিখেছিলাম। ঠিক আছে, কিভাবে ভাত খেতে হয় এটা সে শিখেছিল। ওকে, কলকাতায় সে ভাত খাওয়া শিখেছিল। তাহলে দেখো, মেরি মেরি সেড, এক লিঙ্কার হিসেবে কি আসবে? দ্যাট। মেরি সেড দ্যাট। মেরি একটা গার্লস না, গার্ল নাকি? তাহলে মেয়ে, মেয়ে হলে কি হবে? আইটা কে? আইটা হচ্ছে মেরি। শি শি হ্যাড LEARNT লার্নড। লার্নের ফার্স্ট পার্টিসিপল লার্নড, ফার্স্ট টেন্সও লার্নড। তো লার্নড। মেরি সেড দ্যাট শি হ্যাড লার্নড how to eat rice, when এই যে I was in Kolkata, আইটা কে? আইটা হচ্ছে মেরি। when she was in Kolkata। দেখো বন্ধুরা, ইনভার্টেড কমা উঠে গেছে, তারপরে এটা হয়েছে ফার্স্ট পারফেক্ট টেন্স। মেরি সেড I learned how to eat rice when I was in Kolkata. Mary said that she had learned how to eat rice when she was in Kolkata. Okay? বুঝতে কারো অসুবিধা নেই তো? ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার সেন্টেন্সটা দেখো। 3 নাম্বার সেন্টেন্সটা দেখো। 3 নাম্বার, এখানে 3 নাম্বার। হি সেড, সে বলল। তারপর ইনভার্টেড কমা শুরু হয়ে গেল। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, RS। ওকে, I found an old lady left on the roadside. I found an old lady left on the roadside. She was unable to move and was begging alms. Alms উচ্চারণটা আর্মস, গ্যাডের মতো উচ্চারিত হবে, এল এর উচ্চারণ হবে না। আমি দেখো এটা কিভাবে করছি। হি সেড, তারপর লিঙ্কের হিসেবে কি আসবে? একটা দ্যাট আসবে। হি সেড দ্যাট। আইটাকে, আইটা হচ্ছে সে, এই ব্যক্তিটা আই। ঠিক আছে, এখানে হি হবে। হি সেড I found an old lady. So he said that he had found an old lady, left on the roadside. এইটুকু পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, দেখো he said that he had, আমি এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে করেছি, দেখো হ্যাড নিয়ে আসছি। he said that he had found an old lady left on the roadside. তারপর she was unable, she was unable to move. ঠিক আছে, and unable, নড়াচড়া করতে অক্ষম, unable to move, নড়াচড়া করতে পারে না। ওকে, unable to move and was
বেগিং, বেগিং আর্মস, এল এর উচ্চারণ হবে না, এটা জেড এর মতো উচ্চারিত হবে, আর্মস। ওকে, বেগিং, ভিক্ষা করছিল। এই বৃদ্ধ মহিলাটা কি করছিল? ভিক্ষা করছিল। তাহলে দেখো, হি সেড দ্যাট হি হ্যাড ফাউন্ড অ্যান ওল্ড লেডি লেফট অন দ্য রোড সাইড। শি ওয়াজ আনএবল টু মুভ অ্যান্ড ওয়াজ বেগিং আর্মস। এটার কোনো পরিবর্তন হয়নি। শি ওয়াজ আনএবল টু মুভ অ্যান্ড ওয়াজ আর্মস। অর্থাৎ এখানে একটা নিয়ম হচ্ছে, রিপোর্টেড স্পিচে যদি একের অধিক ভাগ থাকে, একের অধিক যদি ভাগ থাকে, তাহলে প্রথম ভাগটাই পরিবর্তিত হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? আর বাকিগুলো এই ফার্স্ট টেন্সেই থেকে যাবে। ক্লিয়ার? আবার বলছি, রিপোর্টেড স্পিচে যদি একের অধিক ভাগ থাকে, তাহলে প্রথম ভাগটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, আর বাকিগুলো ফার্স্ট টেন্সেই থেকে যাবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।